ডেফিনেশনটা ভালো করে মার্ক করে, এই যে ভাই এই ডেফিনেশন ঠিকই যে বক্সটা পেয়েছি ওর মধ্যে ইলেকট্রোভ্যালেন্ট আর আয়নিক কম্পাউন্ডের ডেফিনেশন মার্ক করেছিস। ডেফিনেশনটার মধ্যে 3 নম্বর লাইনে দেখ একটা ওয়ার্ড লেখা আছে ট্রান্সফার অফ ইলেকট্রনস, ওটাকে একটু আন্ডারলাইন কর। ট্রান্সফার অফ ইলেকট্রনস, ঠিক আছে, কমপ্লিট ট্রান্সফার হয় আয়নিক বন্ডলে, বল পুরোটা করতে, আমি তো ওইটাই বলছি ভাই কোনটা কোনটা করবি। বক্সটা খুঁজে পেয়েছিস তো? আচ্ছা তারপরে দেখা আছে ইলেকট্রোভ্যালেন্সি, ইলেকট্রোভ্যালেন্সির ডেফিনেশন মার্ক কর। ইলেকট্রোভ্যালেন্সি ডেফিনেশন মার্ক করেছিস? ওকে চল, নেক্সট চলে যাওয়া হচ্ছে পেজ নাম্বার 24। 24-এ গিয়ে দেখ, এ দেখ আছে ইলেকট্রন ডট স্ট্রাকচার অফ NaCl, ইলেকট্রন ডট স্ট্রাকচার অফ NaCl, জাস্ট এই পার্টটা করলেই হবে। আচ্ছা এইবারে দেখ Na একটা ইলেকট্রন দিচ্ছে আরও দিয়ে, Cl-কে দিল, তারপরে দেখ একটু বইতে একটু লেখাটা ভুল আছে, এরকম আছে না দেখ Na প্লাস প্লাস Cl মাইনাস আছে তোর বইতে, এদিকে দেখা দেখ এই এটা বইতে এরকম আছে, Na একটা ইলেকট্রন দিল দিয়ে আমার Na প্লাস প্লাস Cl মাইনাস হচ্ছে কি বইয়ের মধ্যে আছে না এরকম, এই প্লাসটা কেটে দে তো মাঝখানের, Na প্লাস প্লাস Cl মাইনাসটা কেটে দে। অ্যাকচুয়ালটা কী করবি এরকম দেখিয়ে দিচ্ছি, যেটা দেখাচ্ছি ওটা তুই খাতায় আঁক, মানে খাতায় না বইয়ের মধ্যে এঁকে রাখ। NaCl-কে একটা ইলেকট্রন দিচ্ছে অ্যারোটা, এবার অ্যারোর পরেরটা দেখ বইয়ে তোর Na প্লাস প্লাস Cl মাইনাস আছে, প্লাসটা কেটে আমি তোকে এই জিনিসটা আঁকতে বলছি, এটা আঁকবি Na প্লাস, আর কার কী ছিল সবাইকেই ডট দিয়ে দেখাচ্ছে, এরকম একটু করে ফেল। Cl এর গুলো এটাকে বইয়ের মধ্যে এঁকে নে, অ্যারোর ডান দিকে এইটা আঁক, Na প্লাস আর Cl এর ওগুলোকে ক্রস 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 আর একটা ডট, থার্ড ব্র্যাকেটের মাথায় মাইনাস, দেখেছি এটা? তো এটা যখন আঁকলি তোকে স্টার্টিং ম্যাটেরিয়ালের মধ্যে মানে অ্যারোর লেফট সাইডেও একটা জিনিস চেঞ্জ করতে হবে। কী চেঞ্জ করতে হবে বলতো? Cl এর মাথায় যে ডট ডটগুলো দেওয়া আছে না, দেখতে পাচ্ছিস বইয়ে, পাচ্ছিস দেখতে, ওই ডটগুলোকে ক্রস করে দে, ঠিক আছে? ক্লামজি হয়ে গেল ছবিটা, এনিওয়েজ তুই বুঝে গেছিস ব্যাপারটা, এটা প্র্যাকটিস করলাম, এটা ভুল দিয়েছিল বইতে। চল নেক্সট হচ্ছে 2 নম্বরটা দেখ ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সিমিলার হয়তো তুই MgCl2 দেখ একটা পাবি হচ্ছে ইলেকট্রন ডট স্ট্রাকচার অফ ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আছে না? ইলেকট্রন ডট স্ট্রাকচার অফ ম্যাগনেসিয়াম ক্লোরাইড পেয়েছিস? পেয়েছিস? আচ্ছা তারপরে দেখা আছে হচ্ছে পরের পেজে ইলেকট্রন ডট স্ট্রাকচার অফ ক্যালসিয়াম অক্সাইড, পাওয়া গেছে খুঁজে? অক্সিডেশন রিডাকশন ইলেকট্রোলাইসিসের পর ওখানে পড়বো, কদিন পরে পড়বো। চল নেক্সট চলে যাবো 2.3, এখানে তো মার্ক করাই আছে কোভ্যালেন্ট বন্ড, এটা আগের দিন করেছিলাম তাই তো, তো 2.3 আপাতত কিছু করছি না। আচ্ছা আয়োনাইজেশন আর ডিসোসিয়েশন একটু পরে বলছি, ওটা অ্যাকচুয়ালি ইলেকট্রোলাইসিসের পার্ট, আয়োনাইজেশন আর ডিসোসিয়েশন, তুই বলি না আয়োনাইজেশন ওটা। আচ্ছা পেজ নাম্বার চলে যাবি হচ্ছে কোথায়, 2.4 সরি 30, পয়েন্ট নাম্বার হচ্ছে 2.4, গেছিস? দেখ প্রপার্টিজ অ্যান্ড কম্প্যারিজন অফ ইলেকট্রোভ্যালেন্ট অ্যান্ড কোভ্যালেন্ট কম্পাউন্ডস, পাচ্ছিস খুঁজে? দেখ কি পড়বি এখানে, দেখ বাঁদিকে আছে ইলেকট্রোভ্যালেন্ট, তোকে এরকম কখনো পরীক্ষাতে কোশ্চেন দেবে না রাইট ডিফারেন্সেস বিটুইন এটা অ্যান্ড ওটা, এরকম দেবে না। দেখ বাঁদিকে আছে ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড, ডান দিকে আছে কোভ্যালেন্ট কম্পাউন্ড। বাঁদিকে প্রপার্টির মধ্যে দেখ 1 নাম্বার দেখতে পাচ্ছিস নেচার, হ্যাঁ? আচ্ছা নেচারের মধ্যে 1 নাম্বারটা দেখ লেখা আছে দেয়ার কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস আর আয়ন্স, এটার মানেটা কি, মানেটা আমি বলবো কিছুক্ষণ পরে বলছি। দেয়ার কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস আর আয়ন্স, আয়ন্সটা মার্ক করেছিস? দেয়ার কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস আর মার্ক করেছিস? ওকে। 2 নম্বর পয়েন্টটা দেখ দে আর হার্ড সলিডস, হার্ড সলিডটা আন্ডারলাইন কর, করেছিস? তারপর দেখ রিজনটা তোকে পড়তে হবে, রিজন তো তুই জানিস কেন সলিড হয়, দে আর হ্যাভ দেখ স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সেস অফ অ্যাট্রাকশন বিটুইন দেয়ার আয়ন্স হুইচ ক্যানট বি সেপারেটেড ইজিলি, এইমাত্র বললাম, NaCl এর এক্সাম্পল দিয়ে বলছিলাম, বুঝলি? তারপর হচ্ছে দেখ কোভ্যালেন্ট কম্পাউন্ড, ডান দিকে চলে যা, প্রপার্টির মধ্যে 1 নাম্বার দেখ নেচার, নেচারের মধ্যে 1 নাম্বারটা ভালো করে দেখ দেয়ার কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস আর মলিকিউলস, এই লাইনটার মানে কি 10 মিনিট পরে বলবো, ডিসোসিয়েশন আয়োনাইজেশন বললে হয়ে যাবে, ওকে? 2 নম্বর পয়েন্ট দেখ নেচারের মধ্যে 2 নম্বর পয়েন্টটা দিজ আর গ্যাসেস আর লিকুইডস অর সফট সলিড, অবভিয়াসলি ভাই বয়েলিং পয়েন্ট যদি কম হয় তাহলে তো গ্যাস বা লিকুইডই হবে, বয়েলিং পয়েন্ট যদি বেশি হয় তাহলেই তো আমার ভাই সলিড হবে,
ক্লিয়ার? রিজনটা দেখ পাশে লেখা আছে, এটা 2017 কিন্তু এসেছিল এই কোশ্চেনটা, বুঝলি? রিজনটা দেখ লেখা আছে, দে হ্যাভ উইক ফোর্সেস অফ অ্যাট্রাকশন বিটুইন দেয়ার মলিকিউলস। লিখেছিস? চল চলে যাই হচ্ছে আবার বাঁ দিকে ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড 2 নম্বর পয়েন্ট, বয়েলিং পয়েন্ট অ্যান্ড মেল্টিং পয়েন্ট। দেখ ওর মধ্যে লেখা আছে দিজ আর নন ভোলাটাইল উইথ হাই বয়েলিং অ্যান্ড হাই মেল্টিং পয়েন্ট। ওকে, 2023 কোশ্চেন, 2023 মানে এই বছরের কোশ্চেন, ঠিক আছে? তার পাশে দেখ রিজনও লেখা আছে, দেয়ার এক্সিস্ট আ স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন। বুঝেই গেছি, বললাম ওটা মার্ক করলি, ক্লিয়ার? তারপরে দেখ আবার 2 নম্বরটা চলে যায়, কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে 2 নম্বর, বয়েলিং পয়েন্ট অ্যান্ড মেল্টিং পয়েন্ট, দিজ আর ভোলাটাইল উইথ লো বয়েলিং লো মেল্টিং পয়েন্ট, রিজন পড়বি, ক্লিয়ার? 3 নম্বর চলে যা, ইলেকট্রিসিটি কন্ডাক্টিং নেচার। 1 নম্বর 2 নম্বর রিজন সব কটা পড়তে হবে, বুঝতে পারছিস কী কী মার্ক করছিস? বুঝছিস তো? ডান দিকে চলে যা, কোভ্যালেন্ট কম্পাউন্ড, রিজন আর প্রপার্টি দুটোই পড়তে হবে। ওকে, বোঝা গেছে? এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, কীরকম কোশ্চেন আসবে? ধর তোকে ওই প্রপার্টি দিয়ে রিজনটা জিজ্ঞেস করবে, যেমন 2023-তে কোশ্চেন করেছিল কি, যেটা বললাম, হোয়াই বয়েলিং পয়েন্ট অ্যান্ড মেল্টিং পয়েন্ট অফ ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড ইজ হাই। ঠিক আছে, রিজনটা দেখ লেখা আছে, বুঝতে পেরেছিস কি? সবার ক্লিয়ার? ওকে ভাই, চল চলে যাওয়া হচ্ছে আবার পরের পেজে। দেখ পাশের পেজে আবার 4 নম্বর পয়েন্ট আছে, ডিসোসিয়েশন আর আয়োনাইজেশন। ডিসোসিয়েশন আয়োনাইজেশন অ্যাকচুয়ালি ইলেকট্রোলাইসিসের পার্ট, দেখছি আজকে সময় থাকলে করবো, তো এটা আপাতত মার্ক করে ছেড়ে দে, ডিসোসিয়েশন আয়োনাইজেশন জাস্ট মার্ক করে ছেড়ে দে। 5 নম্বর সলিবিলিটি, মার্ক কর, সলিবিলিটি মার্ক কর, বলছি পরে। সলিবিলিটি অ্যাকচুয়ালি যখন প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি পড়তাম তখন বলতাম সলিবিলিটি। আর 6 নম্বর লাগবে না, রেট অফ রিয়াকশান লাগছে না। আচ্ছা, এইবারে চলে যাবো কোথায়? পেজ নাম্বার যে পেজে আছিস দেখ, ওই পেজেই 2.5 একটা ছবি আছে, পেয়েছিস দেখতে? ছবি পেয়েছিস দেখতে? একটা বিকারের মধ্যে একটা সার্কিট বানিয়েছে, দেখতে পেয়েছিস? এই এক্স্যাক্টলি ছবির পাশে দেখ তো কোথাও লেখা আছে কিনা অবজারভেশন। আচ্ছা, অবজারভেশনের পরে দেখ একটা লাইন লেখা আছে, দাস আয়নিক কম্পাউন্ডস আর গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি ইন মোল্টেন অর অ্যাকোয়া স্টেট ডিউ টু ফ্রি মোবাইল আয়ন্স। এটা মার্ক কর, বুঝলি? আমি দেখ যেগুলো বলছি এগুলো থেকে সাধারণত এই পার্ট থেকেই কোশ্চেনগুলো আসে, বাকি পার্ট বইয়ে যেগুলো আছে তুই বাইরে তারা রিডিং দিবি, অবভিয়াসলি বই যখন আছে তুই এবার রিডিং দিবি, ঠিক আছে? বুঝলি? বুঝা গেছে? পরে চলে যা পয়েন্ট নাম্বার 2.6, কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট বন্ডের ডেফিনেশন মারাত্মক ইম্পর্টেন্ট, ডেফিনেশন শুরু দিয়ে দেখ, ডেফিনেশন দিয়ে স্টার্ট হচ্ছে, হয়েছে? আচ্ছা, তারপরে দেখ 2.6.1, কন্ডিশন ফর দ্য ফর্মেশন অফ কোঅর্ডিনেট বন্ড। ওটা কোনটা লিখবি দেখ, ওখানে লেখা আছে, একটা বক্স দেওয়া আছে না, বক্স, আ পেয়ার অফ ইলেকট্রনস হুইচ ইজ নট শেয়ার্ড উইথ এনি আদার অ্যাটম ইজ নোন অ্যাজ দ্য লোন পেয়ার অফ ইলেকট্রনস। তোকে জিজ্ঞেস করতে পারে ডিফাইন লোন পেয়ার, 2018-এর কোশ্চেন, পেয়েছিস খুঁজে? আচ্ছা, তারপরে চলে যা, কোথায় যাবি? এ দেখ ভাই, পেজ নাম্বার 33, H3O+ স্ট্রাকচার, দেখতে পাচ্ছি H3O+ স্ট্রাকচার। তোকে পরীক্ষাতে কোশ্চেন করবি, ড্র দ্য লিউজ ডট স্ট্রাকচার বা ইলেকট্রন ডট স্ট্রাকচার অফ হাইড্রোনিয়াম আয়ন, বা শো দ্য ফর্মেশন অফ হাইড্রোনিয়াম আয়ন। কোনটা থেকে দেখাবে? এদিকে তাকা, আগে দেখে নে কী দেখানো স্টার্ট করবি। দেখ এই বক্সটার উপরে, দেখ বক্সটার উপরে দেখাচ্ছে কি বলতো, H2O + H+, H2O + H+ ইকুয়ালস টু আমার H3O+ ফর্ম হলো। এটা আমি ফার্স্টে লিখবো, চাইলে লিখতে পারিস, এটা আমি চাইলে লিখতে পারিস, কারণ তারপরে আবার সেম জিনিসটা লেখা যায়, তো তুই চাইলে উপরেটা লিখতে পারিস, চাইলে নিচেটা লিখতে পারিস, কিন্তু নিচেটা লেখা সবসময় বেটার। নিচে কী লিখবি, তাহলে উপরেটা তুই চাইলে লিখতে পারিস, চাইলে না লিখতে পারিস, কিন্তু নিচেরটা যেন মিস না হয়। নিচে কী লিখবি, ফার্স্টে লিখবি হচ্ছে দেখ H+ + H2 অ্যারো দিয়ে H3O+, মার্ক করলি, বক্সের মধ্যে আছে তো এটা, H+ + H2 H3O+। তারপরে দেখ H3O+-এর স্ট্রাকচারটা সুন্দর করে দেওয়া আছে, পাচ্ছিস দেখতে? H2O+ স্ট্রাকচার সুন্দর করে দেখ, প্রত্যেকটা বন্ড মার্ক করা আছে, কোনটা কোঅর্ডিনেট কোনটা কোভ্যালেন্ট, আর মাথায় প্লাস চার্জ। সবার হয়েছে এটা? কিন্তু পরের দিন কিন্তু আঁকতে দেবো এখান থেকে। তারপর নিচে লিখে দিবি স্ট্রাকচার অফ হাইড্রোনিয়াম আয়ন, হয়েছে? আচ্ছা, H3O+ কটা লোন পেয়ার আছে স্ট্রাকচার দেখে বল। H3O+-এর মধ্যে কটা লোন পেয়ার আছে? একটা লোন পেয়ার, এক্স্যাক্টলি। পরের পেজে চলে যা, ফর্মেশন অফ, দেখ দেখা যাচ্ছে এই যে ফর্মেশন অফ NH4+ আয়ন, দেখতে পাচ্ছিস?
ফর্মেশন অফ NH4+ আয়ন দেখা যাচ্ছে, পেয়েছিস? এটাও তোকে একইভাবে ভাই পরীক্ষাতে দিতে পারে NH4+ আয়নের ফর্মেশন দেখাতে। কোথা থেকে শুরু করবো দেখ, এখান থেকে দেখ, NH3+H+, থার্ড ব্র্যাকেটের মধ্যে এই ছবিটা নাকি পরেরটা ডাইরেক্ট, ওকে বুঝলি, বুঝেছিস? তাহলে পরের দিন কিন্তু আঁকতে দেবো এগুলো। NH3+H+, আমার হবে NH4+ অ্যামোনিয়াম আয়ন। দেখ ওই যে অ্যামোনিয়াম আয়ন যে লিখলাম না, তার নিচে দেখ কতগুলো লাইন লেখা আছে, লাইনের মধ্যে তুই বাড়ি গিয়ে পড়বি, ডোনার অ্যাকসেপ্টার লেখা আছে, ওগুলো আর বলছি না। দেখ ওই লাইনের মধ্যে খুঁজতে খুঁজতে তুই পেয়ে যাবি, হোয়েন অ্যামোনিয়াম ক্লোরাইড ইজ ফর্মড, দেখতে পাচ্ছিস তো, হোয়েন অ্যামোনিয়াম ক্লোরাইড ইজ ফর্মড ক্যাটায়ন NH4+ হ্যাভিং 3 কোভ্যালেন্ট অ্যান্ড 1 কোঅর্ডিনেট বন্ড, যে বলছিলাম কিছুক্ষণ আগে ক্লাসে, অ্যান্ড অ্যানায়ন Cl- আর অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইচ আদার ডিউ টু ইলেকট্রিক্যাল চার্জ এক্সিস্টিং বিটুইন দেম, মানে সোজা কথা ভাই কোনটা কটা বন্ড আছে জিজ্ঞেস করবে, ওকে? আচ্ছা, তারপরে দেখ আছে কি 2.6.4 ফর্মেশন অফ হাইড্রক্সিল আয়ন, তোকে দেখালাম না বোর্ডে, যদি এখান থেকে কোনোদিনও কোশ্চেন আসেনি, ফর্মেশন অফ হাইড্রক্সিল আয়ন 2.6.4 বাড়িতে একবার পড়বি, এখান থেকে কোনো কোশ্চেন ডাইরেক্ট কোশ্চেন আসে না, আসেও নি। আর সেলফ আয়োনাইজেশন অফ ওয়াটার, এই দুটো আমি কিছুক্ষণ পরে বোঝাবো, বা অ্যাকচুয়ালি ইলেকট্রোলাইসিসে বোঝাবো এই পার্টটা, ঠিক আছে? সেলফ আয়োনাইজেশন অফ ওয়াটার এই ইলেকট্রোলাইসিসের পার্ট, ঠিক আছে? চল, এই ছিল হচ্ছে আমাদের কোভ্যালেন্ট বন্ডিং, কোঅর্ডিনেট বন্ডিং, আয়নিক বন্ডিং। এইবার আমি তুই যাবো হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, 10টা অবধি পড়বো বলেছিলাম, 10টায় ছাড়বো, আর কোনো আপত্তি নেই 10টা ছাড়লে, ওকে? চল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আচ্ছা, গ্রুপের মধ্যে আমি একটা PDF পাঠিয়েছিলাম না, দেখি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল, তোদের কি আলাদা কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তোদের নিজস্ব আছে তোর? ওই নাম্বারটা গ্রুপে অ্যাড করে দেবো, ঠিক আছে? চল, এখন দরকার নেই, আমি তো লিখেই দিয়েছিলাম, এখন দরকার নেই প্রিন্ট করা, ঠিক আছে? খেয়াল করিস না কেন? হ্যাঁ, টু 2023 কোশ্চেন শোন, কোশ্চেনটা শোন, বলেছে 2023 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হ্যাঁ খাতায় লিখছি না, সিম্পল কোশ্চেন আর খাতায় লিখবো কেন? বলছে নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডস আর, নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডস আর গুড অর ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডস আর গুড অর ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। নন পোলার কোভ্যালেন্ট তার মানে কি বলতে H2, নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, এ তো কোভ্যালেন্ট তো আমি জানি, নন পোলার এ কি ভালো না বাজে? অবভিয়াসলি ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। যদি এটা পোলার বলতো না তাহলে কিন্তু আমার গুডই হয়ে যেত, তখন ইউজুয়ালি গুড হতো, ঠিক আছে? বুঝতে পেরেছি এটা? আচ্ছা, নেক্সট কোশ্চেন, কেমিক্যাল বন্ডিং। টু 2023 এসেছিল ড্র দ্য ইলেকট্রন ডট স্ট্রাকচার অফ অ্যামোনিয়াম আয়ন। পরের কোশ্চেনে ছিল আ মলিকুলার নাইট্রোজেন। 2023 ড্র দ্য ইলেকট্রন ডট স্ট্রাকচার অফ মলিকুলার নাইট্রোজেন। মলিকুলার নাইট্রোজেন মানে কি ভাই? N2 স্ট্রাকচার তুই আগের দিনই পড়ে এসেছিস, আজকে হয়তো আঁকতে দিয়েছিলাম N2, ঠিক আছে? চল পরের কোশ্চেন, ম্যাচ দ্য কলামের মধ্যে আছে। এবার ম্যাচ দ্য কলাম করতে গেলে আমাকে তো ভাই সবকটা পড়তে হবে আগে, সবকটা চ্যাপ্টার, নাহলে বলে লাভ নেই। ম্যাচ দ্য কলামে আসছি না। আচ্ছা, গিভ ওয়ান ওয়ার্ড অ্যান্সার ফর দ্য ফলোয়িং স্টেটমেন্ট। শোন আগে শুধু 2020 কোশ্চেন, মানে যে বছর তোর COVID-19 আসছে তোর জীবনে, কি কোশ্চেনটা বলেছে? ওয়ান ওয়ার্ড অ্যান্সার। দ্য কেমিক্যাল বন্ড ফর্মড বাই আ শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনস, ইচ বন্ডিং অ্যাটম কন্ট্রিবিউটিং ওয়ান ইলেকট্রন টু দ্য পেয়ার। দ্য কেমিক্যাল বন্ড ফর্মড বাই আ শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনস, ইচ বন্ডিং অ্যাটম কন্ট্রিবিউটিং ওয়ান ইলেকট্রন টু দ্য পেয়ার। এটাকে কী বলে? ওয়ান ওয়ার্ড অ্যান্সার এটা কী হবে? কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড মানে ভাই আমিও দেবো তুইও দিবি, দুজনে মিলে হবে শেয়ারিং,
ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা কি বলছে, fill in the blanks, the polar covalent compound in gaseous state that does not conduct electricity, ঠান্ডা মাথায় শুনলি, the polar covalent compound in gaseous state that does not conduct electricity, লিখেছিস খাতায় লিখতো, এটা ভালো কোশ্চেন ছিল। the polar covalent compound in gaseous state, polar covalent compound in gaseous state, polar covalent compound in gaseous state that does not conduct electricity, polar covalent in gaseous state that does not conduct electricity, ঠিক আছে। তিনটে অপশান তোর কাছে দেওয়া আছে, কি কি অপশান, ফার্স্ট অপশান লাইক CCl4, সেকেন্ড অপশান NH3, থার্ড অপশান CH4। ঠান্ডা মাথায় অপশানগুলো দেখবি আর তোকে অ্যান্সার কি জানতে চাইছে দেখবি, CCl4, NH3 আর CH4, CCl4, NH3 আর CH4। কি বলেছে ভাই, গ্যাসিয়াস স্টেটে কোন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডটা আমার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে না, কী হবে বলতে, অ্যান্সার কী মনে হচ্ছে? আচ্ছা তোকে বলেছে কি, বলেছে ভাই কোন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডটা আমার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে না, এটা তোর কাছে দেওয়া আছে, কোশ্চেনের মধ্যে দেওয়া আছে। তাহলে আমি কি খুঁজবো, আমি খুঁজে দেখি না অপশানগুলো, আদৌ কি প্রত্যেকটা পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, এটা আমি খুঁজে দেখি, খুঁজে। তুই CH4 বলি, আচ্ছা তুই আমাকে বল CH4 কি পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড? CH4 কি পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড? হ্যাঁ, CH4 কি পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড? সৌরদীপ, CH4 কি কোভ্যালেন্ট কম্পাউন্ড? CH4 কি কোভ্যালেন্ট কম্পাউন্ড? সৃঞ্জন, CH4 কি কোভ্যালেন্ট কম্পাউন্ড? দেবো যদি কোভ্যালেন্ট কম্পাউন্ড। আজকে সেকেন্ড দিন বলে বেঁচে যাচ্ছিস, ঠিক আছে, কিন্তু জানিস না পরের দিন যদি এই সেম সিনারিওটা হয় তাহলে কী হবে, তাহলে সেটার জন্য পরের দিনের জন্য ওয়েট কর, বাড়ি থেকে পড়ে আসবি না, হ্যাঁ পরের দিন দেখিস তাহলে পরের দিন কী হবে। আজকে সেকেন্ড দিন বলে বেঁচে যাচ্ছিস, ওকে। CH4 আমার কোভ্যালেন্ট কম্পাউন্ড, আগের ক্লাসে কোভ্যালেন্ট কম্পাউন্ডের স্ট্রাকচার রেখেছি, আজকে তোর ক্লাসে হোমওয়ার্কও ছিল, মানে পড়ে আসার কথা ছিল। এবার এটা কি পোলার না ভাই, CH4 আমার পোলার কোথায়, কার্বন হাইড্রোজেন ভাই পোলার নয়, তাহলে এটা তো পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, তাহলে CH4 ফার্স্টে অপশন থেকে কাটা, তো পোলার কোভ্যালেন্টই নয়। সেকেন্ড দেখে হচ্ছে দেখ NH3, এ কি পোলার কোভ্যালেন্ট, পোলার কি ফার্স্ট অফ অল, আচ্ছা ফার্স্ট অফ অল কি কোভ্যালেন্ট, হ্যাঁ ভাই কোভ্যালেন্ট। পোলার কি, হ্যাঁ ভাই পোলার, তার কারণ নাইট্রোজেন আর হাইড্রোজেন আছে, ইলেকট্রনিকটা আলাদা, পোলার কোভ্যালেন্ট, তাহলে এটা আমার অপশান হতে পারে। CCl4 এ কি কোভ্যালেন্ট, হ্যাঁ ভাই কোভ্যালেন্ট। পোলার কি, না ভাই পোলার আর হলো না, তাহলে এও কাটা এ হচ্ছে আমার অ্যান্সার, বুঝতে পারলি তো। নেক্সট কোশ্চেন হচ্ছে 2020 কোশ্চেনটা যাচ্ছে, তোকে ইলেকট্রন ডট ডায়াগ্রাম আঁকতে বলেছিল, কার কার, ক্যালসিয়াম অক্সাইড, এ তো আজকে শিখলাম, ক্লোরিন মলিকুল মানে Cl2, আর হচ্ছে ওয়াটার মলিকুল, ঠিক আছে, এগুলো পারবো। নেক্সট কোশ্চেন কেমিক্যাল বন্ডিং থেকে, আচ্ছা আবার সেই গিভ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টার্ম, ঠিক আছে, মানে ওয়ান ওয়ার্ড অ্যান্সার। কী বলেছে, বলছে শোন, দ্য কোভ্যালেন্ট বন্ড ইন হুইচ দ্য ইলেকট্রনস আর শেয়ার্ড ইকুয়ালি বিটুইন দ্য কম্বাইনিং অ্যাটমস, বুঝতে পেরেছিস, ওয়ান ওয়ার্ড অ্যান্সার জানতে চেয়েছে। কী স্টেটমেন্টটা দিয়েছে, বলেছে দ্য কোভ্যালেন্ট বন্ড ইন হুইচ দ্য ইলেকট্রনস আর শেয়ার্ড ইকুয়ালি বিটুইন দ্য কম্বাইনিং অ্যাটমস, হ্যাঁ না ভাই ওসব জানতে চাইনি, ওয়ান ওয়ার্ড অ্যান্সার লেখ, খাতায় লিখতো, ওয়ান ওয়ার্ড অ্যান্সার, হ্যাঁ ওয়ান ওয়ার্ড অ্যান্সার,
2019 কোশ্চেন, 2019 আইসিএসসি, 2019 লিখে রাখিস সাইডে, তোর বাড়িতে একটু ইন্সপিরেশন পাবি, এক্সামের কোশ্চেন। ও ভাই তাহলে পড়ি তাহলে। লেখ দ্য কোভ্যালেন্ট বন্ড ইন হুইচ দ্য ইলেকট্রনস, দ্য কোভ্যালেন্ট বন্ড ইন হুইচ দ্য ইলেকট্রনস are shared equally between the combining atoms. কি shared equally between the combining atoms? Exactly, non-polar covalent bond. দেখ কোভ্যালেন্ট বন্ড কোন টাইপের কোভ্যালেন্ট বন্ড, যেখানে আমার এই ইলেকট্রন পেয়ারটা মাঝামাঝি থাকে আর কোনো দিকে যায় না, নন পোলার কোভ্যালেন্ট বন্ড। তাহলে এটা আমার অ্যান্সার কি হলো? নন পোলার কোভ্যালেন্ট বন্ড। বুঝলি কীভাবে করলাম? বুঝেছিস? এটা কিন্তু আমি তোকে অ্যান্সার মুখস্থ করাচ্ছি না, অ্যান্সারের অ্যাপ্রোচ বোঝা গেছে? আচ্ছা চল নেক্সট কোশ্চেন। এই ধরনের কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন হবে। তারপর ইলেকট্রন ডট স্ট্রাকচার কার কার দিয়েছিল? সোডিয়াম ক্লোরাইড মানে NaCl পারবো, অ্যামোনিয়াম আয়ন পারবো, নাইট্রোজেন মলিকুল N2 আবার পারবো। ওকে চল নেক্সট হচ্ছে 2018 এর কোন কোশ্চেনটা জানো? আচ্ছা এটাই বলছিলাম, গিভ আ রিজন, এটা লিখতে হবে না, এই মার্ক করেছিস, গিভ রিজন আয়নিক কম্পাউন্ডস হ্যাভ আ হাই মেল্টিং পয়েন্ট, এই মাত্র মার্ক করলাম না বইয়ের মধ্যে 2018 বলে। আচ্ছা তারপর হচ্ছে তোর ওই যে লোন পেয়ারের ডেফিনেশন মার্ক করলাম, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই আ লোন পেয়ার অফ ইলেকট্রনস, ঠিক আছে ডেফিনেশন। তারপর হচ্ছে ড্র দ্য ইলেকট্রন ডট ডায়াগ্রাম অফ হাইড্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম আয়ন তো করলাম আজকে। আচ্ছা নেক্সট হচ্ছে কোথায় যাচ্ছে ভাই? আগের ক্লাসে মনে আছে করেছিলাম ওই যে CCl4 নাম্বার অফ লোন পেয়ার, চারটে আলাদা আলাদা অপশান ছিল, যার মধ্যে মনে আছে ওই অপশানটা ছিল না, করেছিলাম না সেন্ট্রাল অ্যাটম বলে, আগের একটা করেছিলাম, ওটা 2017 কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে আয়োনাইজেশন ডিসোসিয়েশন পড়লে পারবো, পরের কোশ্চেনটা ওটা পরের দিন হবে হয়তো, এটা অ্যাকচুয়ালি মেটালার্জির পার্ট তো, ইলেকট্রোলাইসিসের পার্ট। আচ্ছা মিথেন আর ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ইলেকট্রন ডট ডায়াগ্রাম পারবো, 2016 অবধি সবই পারবি। চল আজকে এত অবধি, আর কোনো অন্য টাইপের কোশ্চেন নেই, অন্য টাইপের কোশ্চেনগুলো করলাম। নেক্সট দিন আমি তুই স্টার্ট করবো যে পিরিয়ডিক টেবিল, আর ওই আয়োনাইজেশন ডিসোসিয়েশন ওটা আমি তুই ইলেকট্রোলাইসিস করার সময় করবো, ওটা নিয়ে চাপের কিছু নেই, নাহলে দরকার হলে আমি তোকে একদিন বুঝিয়ে দেবো, ওটা ইলেকট্রোলাইসিসের ডিটেলসে করবো। ওকে পরের দিন আমি তুই স্টার্ট করবো হচ্ছে পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিলের জন্য তুই বাড়ি থেকে ক্লাস 9 তোর পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারটা ছিল ক্লাস 9-এর মধ্যে, একবার ক্লাস 9-এর পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারের পাতা উল্টে আসবি, ঠিক আছে। আর পরের দিন 7:30 তোর পরীক্ষা স্টার্ট হবে, পরীক্ষার সিলেবাস কেমিক্যাল বন্ডিং পুরোটা, যা যা মার্ক করেছি আজকে পুরো, আয়োনাইজেশন ডিসোসিয়েশন থেকে আমি কোশ্চেন দেবো না, কিন্তু ওই যেখান থেকে ওই কম্প্যারিজনের মধ্যে যে কোশ্চেনগুলো মার্ক করলাম প্রপার্টি রিজন ওগুলো থেকে কিন্তু দেবো, পুরো চ্যাপ্টার কিন্তু পরের দিনের পরীক্ষা, মনে থাকবে। তাহলে 7:30 দেখা হচ্ছে পরের বুধবার। চল টাটা, কারোর কিছু বক্তব্য থাকলে বলতে পারিস। তোদের পরীক্ষা কবে?